তো ফুটপাত দখল করা তো যাবে না। এখানে যে বিষয়টা হয়েছে, আপনি যদি ম্যাজিস্ট্রেট আসে জরিমানা করবেন এবং এলে নিয়ে যাবে, কারণ আমি আপনার তো আপনি আমার ভাই, কারণ আমি তো আর আপনাকে এটা করতে পারি না। আমি ম্যাজিস্ট্রেট এসে আপনি এটা লয়ে যাবো, জরিমানাও করবেন, আমি কি এটা করতে পারবি? এটা করা উচিত। এই জন্য আপনারাও আমাকে একটু সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করি। আপনারা এমন কিছু করিয়েন না যেটা ধরেন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? আমরা সবাই যদি একটু হেল্প না করি তাহলে আমাদের কাজগুলো কিন্তু হবে না। ধরেন চান্দা দেওয়া দিব না, এটা আমাদের একটা নিয়ম। আবার ফুটপাতও দখল করা যাবে না। ধরেন চান্দাটা দিব না, এটা ঠিক আছে, বাট ফুটপাতও দখল করবো, এটা তো হবে না। কাকু বুঝছেন কিনা? আপনি আমার একটু সহায়তা করেন, আমি আপনাকে দোকানের মধ্যে করতে হবে। এটা ফুটপাত, সরকার 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 এটা সবার জন্য। এই সরকার এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে, বুঝছে না? এটা কিন্তু ওই দোকানের জন্য না, এই জিনিসটা বুঝেন। দাদা আপনারও ব্যবসা করে খান, সংসার আছে, খালা খালু আছে, বাজারটা করে নিয়ে গেলে ওর থেকে 5টা মানুষের খানা হয়, এটা আমরা বুঝি। আমার বাপ কর্ম করে খাইছে, এটা আমরা বুঝি। আর ম্যাজিস্ট্রেট যদি আইতো, আমি অনুরোধ করা কইছি যে 3 দিন সমাধান আমারে, এবার আইয়া কি করলো, এটা লইলে আর জরিমানা করলো নইলে। আর আপনারা আজকে তো আর পারবেন না, মানে এখন আপনারা হচ্ছে 3 দিনের মধ্যে আপনারা এমনভাবে প্রস্তুতি নেন যেন একটা কাস্টমার ফুটপাত দিয়ে হাঁটাচলা করে এবং দোকান থেকে খরচ কিনে, এটা একটু আপনারা প্রস্তুতি নেন। দাদা আমি আপনার প্রতি কঠোর হইতে পারবো না, কারণ আমি যদি অন্য জায়গায়, এটা অন্য একটা ম্যাজিস্ট্রেট, এবার বাড়ি অন্য জায়গায় চাকরি করে নয়, এবার আমি কঠোর হইতে পারি, আমি কিন্তু পারি না। এখন কি হোক কাকু, এখন আমার যদি আজকে 3 দিনের মধ্যে না হয়, উনি কিন্তু আমার কথা শুনতো না। আইয়া ওনার নিয়মে যেটা আছে, উনি আইন অনুযায়ী কাম করবো, খাতা কলম দেখবো, দেখে আইন অনুযায়ী আছে, এটা লয়ে দিকে দেবো, লয়ে দিকে এবার এটা জরিমানা করে দিয়ে দেবো। কার দোয়ান এটা কিন্তু চাইতো না। দোয়া যদি থাকে, আলেমুল আমাদের দোয়া যদি থাকে, মাচা চিরার দোয়া যদি থাকে, আর আল্লাহর যদি রহমত থাকে, দুনিয়াতে আর কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। রাস্তার কাম শুরু হয়েছিল, পুরা রাস্তাটা করবো তো, শুরু তো হয়েছে, কয়ে গেছিলাম নি যে শুরু হবে, আমি পরের বারে ভালো থাকেন আপনার। আমি এমনি দেখা করতে আসছি আপনাদের সাথে, এরকম এমন কোনো নির্বাচনী কোনো কাজ না, কিছুই না আপনাদের সাথে তো। আর আমি সবচেয়ে বেশি আসছি এখানে গামতি কাচিসার, এখানে আমার সবচেয়ে বেশি আসা যাওয়া হয়েছে। দেখ, আমরা যেন নির্বাচনী পরবর্তীতে ফলাফল যেন আমাদের সম্পর্ক নির্ধারণ না করে, আমাদের এখন যেমন সম্পর্ক আছে, নির্বাচনে জিতা হারা বা অন্যান্য যা কিছুই হোক না কেন, আমাদের সম্পর্ক যেন কি থাকে, এরকমই থাকে। এটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। আমার বাড়ি নাই, কিন্তু আমি এখানে আসলে কি আমাকে মানুষ খানা দেয়, বাদ দেয়, তাই না? এই সম্পর্কটাই যেন সবসময় থাকে আর কি। ভালো আছেন তো? রাজনীতি করলে যে শত্রুতা করতে হবে এমন তো কোনো কথা নেই আছে। আপনি আমার লগে ভালো ব্যবহার করলে কি আপনি আমার মার্কায় ভোট দিতে হবে এমন কোনো কথা আছে? আপনি অন্য মার্কায় ভোট দিলেও আমার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারে। আপনারা যে এনা 60 জন, এই যে এনা দেন আপনারা, আমরা মানুষ এনা ধরেন 5 জন মানুষ না। আমার শার্টটা কেমন, আপনার কি ফতুয়াটা কেমন, এবারটা শার্টটা মিলে না, এটা কি মিলে? এই যে স্যার, এটা কি মিলে? দাড়ির সাইজ কি এক, চুল কি এক, টুপি কি এক? আমরা কি সবাই এক খানা পছন্দ করি? আপনার প্রিয় খানা কি? গরুর মাংস, মুরগি মাংস? আপনি খাইতে মজা লাগে কি গরুর মাংস না মুরগির মাংস? প্রিয় গরুর মাংস প্রিয়? আপনার কি মাংস প্রিয়? না মজা লাগে একটা আছে না, যে মজা লাগে খাইতে, বেশি মজা লাগে কি গরুর মাংস? আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? ভোটের সময় তো 5 জন 5 জায়গায় দিতারে না, অবশ্যই দিতারে না। কিন্তু 5 জন যে 5 রকম খানা পছন্দ, কিন্তু এক টেবিলে বইয়ে খাইনি, আমরা খাইনি, কোনো সমস্যা আছে না? আমরা যেন ভোটেও যার ইচ্ছা তারে ভোট দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেন একসাথে আমরা যেন থাকি সমাজে, সমাজের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ঐক্য যেন কোনোভাবে না ভাঙে, আমাদের সমাজ যেন একসাথে থাকতে পারে। আমাদের 5 জন 5 রকমের চেহারা, কিন্তু আমরা কি শত্রুতামি করছি? আমরা একসাথে থাকি না?
5 জন 5 রকমের খাবার পছন্দ, কিন্তু যেন আমরা একসাথে থাকি। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের কিন্তু দায়িত্ব বেশি। আমরা ফ্লাইন মানুষ, আমরা অনেক উরুম করাম, এক বিড়ে আমরা অনেক ইয়া করাম, মানজামি করাম, কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন আমরা ডাক দিতে হইব, আমরা শাসন করতে হইব, পরামর্শ দিতে হইব যে বাতি এটা করো বা এটা করো না, এটা করলে ভালো, এটা বললে হ্যাঁ খারাপ, এটা করতে হবে না। আপনারা কিন্তু সমাজের, আপনারা কিন্তু মাথা, সমাজের আপনাদের দায়িত্ব। এই জিনিসগুলো একটু আপনারা একটু সমাজটাকে যেন ঐক্যবদ্ধভাবে থাকে, বিচ্ছিন্ন যেন না হয়, রাজনৈতিক প্রতিহিংসা যেন কারোর মধ্যে না থাকে, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি অবশ্যই। এই জিনিসটা একটু করেন কাকু, আমরা লাগিয়া করবেন নি, এটার লাগে চেষ্টা লাগেনি আবার না, এটা লাগে কইলে তো হইছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো, একটা সুন্দর সমাজ গঠন করব ইনশাআল্লাহ। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটা সমাজ গঠন করব ইনশাআল্লাহ। আমরা যেই মার্কায় ভোট দেই না কেন, বলেন আমরা যে মার্কায় ভোট দেই না কেন, আমরা সবাই একসাথে সুন্দরভাবে একতার সাথে সমাজে বসবাস করব। কোনো প্রতিহিংসা, ধ্বংসাত্মক, উস্কানিমূলক কোনো রাজনীতি করব না, সবাই সমাজে একসাথে থাকবো। আপনার মন খারাপ হয়েছে কেটে? আপনার মন খারাপ হয়েছে? ঝামেলা আছে না, না আপনি কর নাই, এই ঝামেলাটা এমনই আছে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ যাই হোক, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আপনারা আপনাদের নাতির বয়সী, আমরা এখানে যারা যারা আছি সবাই আপনাদের নাতির বয়সী থাকবেন, রাখার মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। আপনাদের দোয়া যদি থাকে, আলেমুল আমাদের দোয়া যদি থাকে, মাচা চিরার দোয়া যদি থাকে, আর আল্লাহর যদি রহমত থাকে, দুনিয়াতে আর কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ আপনারা দাদি এখন কোন দিকে যাবেন? আমরা এখন যাবো হচ্ছে শহীদ ফয়সালের বাড়িতে, এরপরে যাবো কুড়াখাল না